নবম গ্রেডের পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ টানটান উত্তেজনা বিরাজ করছে যমুনার সামনে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই সকালে অবস্থান করেছেন সরকারি কর্মচারীরা। একটি দাবি নিয়ে পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের থেকেই যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। শাহবাগ এলাকায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে রাখার জন্য চেষ্টা করেন। সর্বশেষ সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙেই তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। যমুনার ভিতরে প্রবেশ করার প্রধানত যেই ফটকটি রয়েছে সেখানে আসলে আবারও পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেন। সর্বশেষ সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনা অভিমুখী হয়ে যাত্রা শুরু করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে এসে তারা অবস্থান করেন। এরপরেই এখানে তারা অবস্থান করেই পে স্কেল বাস্তবায়ন বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যান। টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে যদি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে বিভিন্নভাবেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য উদারতা আহ্বান জানিয়েছেন। কোনোভাবে না সরার কারণেই তাদের উপরে জলকামান নিক্ষেপ করে এবং চাউন গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে সরানোর জন্য চেষ্টা করেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করেন। এক পাশে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যেই বিভিন্ন স্লোগান দিয়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে যমুনার সামনের টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারী সরকারি কর্মচারীরা তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা বিক্ষোভ করে যাচ্ছেন। তারা এখান থেকে বারবার যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। সব কিছু মিলিয়েই যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখান থেকে সরকারি যে সকল কর্মচারী যারা রয়েছেন তারা বারবার যেমনটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বারবার আশ্বস্ত করেছেন তাদের দাবিগুলো বিবেচনা করেই সেটির একটি সমাধান দিবেন। তবে এখনো পর্যন্ত সেই সমাধান না পাওয়ার কারণে বেশ কয়েকবার তারা রাজপথে অবস্থান করেছেন। অবস্থান করে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে। এখান থেকে তারা বারবার যেমনটি জানিয়েছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারি কর্মচারীদেরকে সরানোর জন্য চেষ্টা করছেন, কোনোভাবেই তারা সরছেন না এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। সবকিছু মিলিয়ে বর্তমানে যমুনার সামনেই টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। সরকারি কর্মচারীদের এই বিক্ষোভে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে বিক্ষোভকারী সরকারি কর্মচারীরা তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, এমনটি এখান থেকে সরকারি কর্মচারীরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সরকারি কর্মচারীরা এসেই যমুনার সামনে অবস্থান করে পে স্কেল বাস্তবায়ন করার